রব্বিল রব্বিল খারাজের উল্টা পেশ হইলে কলিফ টানিয়া পড়িতে হয় খারাজের উল্টা পেশ হইলে শরীরের কোনো জায়গায় আইন মধ্যে খারাজ জবর আছে আবার কোনো জায়গায় আইন দেওয়া আছে হ্যাঁ মানে খারাজ জবর এখানে আছে আইনের মধ্যে কি আছে খারাজ জবর আর আইনের মাখরাজ আর হামজার মাখরাজ পার্থক্য আছে কিনা এই দুটো কিন্তু আমরা বলাই দিই আছে এখানে আইন আইন খারাজ জবর আমরা বলি কি আমরা বলি বলি কি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হবে ভাই আইনের পরিবর্তে হামজা যদি উচ্চারণ হয় মানে যদি হলফের মধ্যখান দুই নাম্বার মাখরাজ হামজার মাখরাজ হচ্ছে কি হলফের শুরু হইতে তাহলে আইনটা চাপ দিন আইনটা কি দিয়ে বলে না অন্ততপক্ষে যখন নামাজ পড়বেন আপনি মনে মনে উচ্চারণ করবেন যে আমি এখানে কি করতেছি আইন করতেছি এরপরে না বলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু নিজের ব্যাখ্যালি বশবত যদি আইনের জায়গায় না হয়ে যায় তাহলে কিন্তু নিজের অজান্তেই নামাজ শেষ হয়ে যায় সুতরাং সতর্ক বলে না লা 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 আলা পড়তে হয় কেন মাদের হরফ কয়টি মাদের হরফ কয়টি মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমলা ইয়া পেশের বাম পাশে জজমলা মাদের হরফ একালিফ টানিয়া পড়িতে হয় মাদের হরফ আলিফ টানিয়া পড়িতে হয় মি মি না 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 হরফের উচ্চারণ কি করিয়া পড়িতে হয় হরফের উচ্চারণ আলামিনা ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় মাদের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে ওয়াকে মধ্যে আরজি বলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় আমরা কিন্তু মাঝে মাঝে একটু তাজবিদের কায়দাগুলো শিখতেছি কি বলেন এইভাবে যখন আমরা বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের তাসবিদের কায়দাগুলো দিয়ে পড়তে পারবো আমাদের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে